এই ভাসিয়ে দেয়। ভাই বলুন তো ওই ছাইটা পানিতে শোষণ করে না মাটি তার শোষণ করে? তবে ভাইজান আপনি ভাবিয়েন না মরে গেলাম পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিল, না রে না, 15 তুই আল্লাহর জমিনের মধ্যেই জমা হয়ে গেলি। শোনেন আমার ভাইরা, আমার আব্বা জানেরা, সেই দিন আমার আল্লাহ তার জমিনটাকে 15 তৈরি করে জমিনকে বলবে, এর জমিন মনিরউদ্দিন বেঈমান, আব্দুল্লাহ বেঈমান, আব্দুর রহিম বেঈমান, আব্দুর রশিদ বেঈমান, আব্দুল খালেক চিটার, আব্দুল খামালেক দালাল, কিন্তু জমিনে রে তুই আমার সাথে বেঈমানি করিস না। আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ তোরে বলি জমিনে রে পেটের ভিতরে যাহা কিছু আছে আমারে উগলে দে, আমারে উপস্থিত করে দে, আমাকে ফিরিয়ে দে। আমি আল্লাহ তোরে খেতে দি নাই, আমি আল্লাহ তোরে আমানত দিয়েছি, তুই আমানতের খিয়ানত করতে পারিস না। ভাই গো এই কথা আমার আল্লাহ জমিনকে বলে দেবে, জমিন তার উগলে দেবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযাল কুবুর বুসিরাত। কবর তার উগলে দেবে, মাটি তার উগলে দেবে, কবর তার উগলে দেবে, মাটি তার উগলে দেবে। আমার সোনার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, আয়েশা রে সেদিন আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে রে, সেদিন জমিন উগলে দেবে। আর জমি এক একটি কবরের ভিতর থেকে, একটা কবরের ভিতর থেকে, এক একটি কবরের ভিতর থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা কবরের ভিতর থেকে বাড়াবে। তবে আল্লাহর জমিনে কতগুলি কবর আছে বলতে পারবেন বাজান? বলা যাবে? একাধিক কবরের ভিতর থেকে শত শত কোটি কোটি লক্ষ লক্ষ জীব জন্তু কীট পতঙ্গ তারা কবরের ভিতর থেকে উঠে পাগলের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। বাজানারে আমি মনিরউদ্দিন হাসরের ময়দান দেখে এসেছি। আপনারা মনে মনে ভাববেন, তবে কি হুজুর আপনি মরে আবার জিন্দা হয়েছেন নাকি? আমি কি বললাম? আমি মনিরউদ্দিন হাসরের ময়দান দেখে এসেছি। তবে আপনারা মনে মনে কি স্বপ্ন দেখছেন যে তবে কি লোকটা মরার কিছুদিন পরে আবার জিন্দা হয়ে ওয়াজ করে বেড়াচ্ছে নাকি? হ্যাঁ গো বাবা, আমি মনিরউদ্দিন হাসরের ময়দান দেখে এসেছি। আমি তার প্রমাণ দেব। যদি প্রমাণ দিতে না পারি ওয়াজ করা বাদ দিয়ে দেব। ওয়াজ করছি তো, ওয়াজ করা বাদ দিয়ে দেব যদি প্রমাণ দিতে না পারি। আমার ভাইরা, তবে আমার আব্বা জানেরা, আমি সেই প্রমাণটা একটু পড়ে দিচ্ছি, কথাটি শুনে নিন। আমার ভাইরা, হযরত আয়েশা, আমার রাসূল বলেন, আয়েশা রে আমি সেই দিন আমার আল্লাহর অর্ডার মোতাবেক মানুষ পাগলের মতো কবরের ভিতর থেকে উঠবে আর পাগলের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। ভাই গো, আপনি মায়ের পেট থেকে এসেছিলেন সোয়েটার গায়ে দিয়ে না, জুব্বা গায়ে দিয়ে, খালি গায়ে, লুঙ্গি পরে না, পায়জামা পরে,
উলঙ্গ ন্যাংটা অবস্থায়। আমি যেই দিন আল্লাহর জমিনে আছি সেই দিন আমার পরনে কিছুই ছিল না, আমার শরীরে কিছুই ছিল না, আমার শরীরে শুধু ছিল আমার মায়ের রক্ত মাখা। আমার মায়ের রক্ত মাখা শরীর নিয়ে আমি আল্লাহর জমিনে এসেছি। আমার পরনে পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি, টি শার্ট কিচ্ছু ছিল না। আমার ভাইরা, তবে আমি মনিরউদ্দিন, আমরা মায়ের পেট থেকে রক্ত মাখা শরীর নিয়ে উলঙ্গ হয়ে এসেছি। সেই দিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে, সেই দিন আমার আল্লাহ ধুলা মাখানো শরীর নিয়ে উলঙ্গ করে তার জমিনের উপরে হাজির করবে। মানুষ উলঙ্গ হয়ে হাই নফসি 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 করে পাগলের মতো দৌড়াতে থাকবে। এই কথা আমার রাসূল আয়েশার সামনে বলেন। হযরতে আয়েশা নবীর বিবি সাহেবা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অঙ্গ প্রত্যঙ্গ, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে আমারও পরনে নাকি কাপড় থাকবে না। সেই দিন কি আমিও উলঙ্গ হয়ে কবরের ভিতর থেকে উঠব? নবী উত্তরের জবাব দিয়ে বলেন, আয়েশা রে, অবশ্যই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জীবন, আমার জৈবন আপনার জন্য হালাল। আমার জীবন, আমার জৈবন আপনার জন্য হালাল, আপনার জন্য ব্যবহার হালাল, আপনার জন্য দেখা হালাল, আপনার জন্য ছোঁয়া হালাল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী জান, অন্য কোন নারী পুরুষের জন্য দেখা হারাম। কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, নামাজি, বেনামাজি, মদখোর, সুদখোর, জেনাকারী, অত্যাচারী, নির্যাতনকারী, ধর্ষণকারী, সেদিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে কোটি মানুষ উপস্থিত থাকবে। আর আমি আয়েশা, আমার পরনে কাপড় থাকবে না। আমি কি লজ্জা পাবো না? আমি কি উত্তরবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুরের মেয়েদের মতো নাকি বেহায়া বেপরদা হয়ে যাব? আমাকে নাকি কি লজ্জা লাগবে না? আমার রাসূল দয়ার হাবিব বলেন, আয়েশা রে, সেই দিনটি এত ভয়াবহ খাতারনাকময় দিন হবে রে আয়েশা। সেই দিন মানুষ মানুষের দিকে ফিরে তাকা তো দূরের কথা, সেই দিন মানুষ মানুষের দৃষ্টিপাত করা তো দূরের কথা। আয়েশা রে, সেই দিন মানুষ চোখের পলক মারার সুযোগ পাবে না। কি দেখবে? আজকে মনিরউদ্দিন হুজুর যেখানে খাড়া হয় সেখানে মানুষ ভিড় জমিয়ে দেয়, বলে হুজুরের সাথে একটু মুসাফা। এত ভিড়, ভিড়ের অবস্থাও সব মুসাফা করতে পারে। তবে সেই দিনটি কত খতরনাক হবে, এই চোখের পিটকি মারতে কতক্ষণ লাগে বাবা? 1.5 মাস, 1.5 মিনিট, 30 সেকেন্ড, 20 সেকেন্ড। 1 সেকেন্ডকে 75 ভাগ করে 1 ভাগ লাগে একটা পলক।
কত সেকেন্ডকে 30 সেকেন্ডে কত আধ মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট। তো এই যে একটা যে সেকেন্ড হয়েছে ওরও একটা ম্যাপ আছে। একটা সেকেন্ডকে ৭৭ ভাগ করে এক ভাগ একটা পিটকি মারতে লাগে, যাকে আমরা পলক বলি। নবী বলছেন আয়েশা, সেই দিন মানুষ একটা চোখের পলক মারার সুযোগ পাবে না, একজন অন্য জনের দিকে চেয়ে তাকাতো দূরের কথা। সেদিন বেকুল থাকবে, কাউরে হুঁশ থাকবে না। আমি যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, আমি তো ল্যাংটা ছিলাম না। আমি কি কোনো লজ্জা পেয়েছিলাম আমার খালু দেখে নেবে, আমার খালা দেখে নেবে, আমার চাচাতো বোন দেখে নেবে, এই বলে কি আমি লজ্জা পেয়েছিলাম? তখন তো আমার কোনো হুঁশ নেই। ঠিক সেই দিন মানুষ হিসাব হিসাব হিসাব, কি হিসাব নেবে তুমি, কি হিসাব দেব আমি, কি হিসাব নেবে তুমি, কি হিসাব দেব আমি। আমল নামা হবে কোন হাতে, আমার আমল নামা পাবো কোন হাতে, আমি পাবো আমল নামা পাবো কোন হাতে। এই বেকুল পাগল হয়ে যাবে রে, পলক মারার সুযোগ পাবে না। রুবেলের বোন কেমন, সেন্টুর খালা কেমন, দেখার মতো কোনো সুযোগ হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা সিলসিলা শরীফ, ফুরফুরায়ে হক সিলসিলা শরীফ, মুজাদ্দিদি জামান, নারায়ে তাকবীর। একদিন মাটির ভিতর হবে ঘর রে বনয় আমার, কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি, টাকা পয়সা গাড়ি বাড়ি, সবই রবে পড়িয়া, বাসের গাড়ি বানিয়ে চলে যাবি রে বন্ধু আমার, কেন বান্ধ দালান ঘর। আল্লাহুম্মা ওয়ালা হায়ালে সাইয়্যিদিনা, ওয়ালা হায়ালে সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ। হরদম জপে সিনি কালো, হরদম জপে সিনি কালো, পাক নামে মুহাম্মদ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান, এমন সেদিন মানুষ বেকুল হয়ে যাবে। শুধু এই পর্যন্ত নয়, আর দুইটা কথা আছে বাবা, বলবো। আচ্ছা ভাই, বলবো, চলেगा? अरे हम तो बताएंगे भाई। তো ঘটনাটা হলো যে আর দুইটা কথা আছে বলবো, কিন্তু 20 মিনিট পরে বলবো। ক মিনিট পরে বলবো? কত? 20। ক মিনিট? 20 মিনিট। তো 20 মিনিট পরে বলবো। তো বলবেন হুজুর 20 মিনিট কি তা করবেন, কি করবেন 20 মিনিট? 20 মিনিট আপনাদের কাছে আমার মায়ের মতো, আমার মা যেমন আমার জন্য এভাবে চেয়েছিল,
আমার ভবিষ্যৎ কল্যাণের জন্য আমি এই নবীর দিবস, এই নবীর দিবস, এই মাহফিলটা যেন প্রতি বছরের মতো জারি থাকে, এই জন্য আমি আগামী বছর কারা 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 প্রোগ্রাম করতে ইচ্ছুক এই নবীর দিবস, এই নবীর জন্ম দিবস উপলক্ষে ইসালে সওয়াব করার জন্য কারা কারা ইচ্ছুক আমি একটু পরীক্ষা করব 20 মিনিট। কমিটি ছেলেরা একটা খাতা নিয়ে এসো বাবা শোনা। জাগে 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 রে মুসলমান, জাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আজকে ওয়াজ হবে কিন্তু, কেন ভাই? অনেক সময় আছে, এখন মাত্র 11:30 বাজে। সেহেতু আমি 20 মিনিট, কারা কারা আগামী বছর প্রোগ্রাম করতে রাজি আছেন আমি শুধু লোকটিকে একটু চেনে নেব, চিনে নেওয়ার পরে আবার ওয়াজ চালু করে দেবো ইনশাআল্লাহ। আর কারা কারা আগামীতে প্রোগ্রাম করবেন আমি একটু দেখবো গুনি। কমিটির ছেলেরা আরে খাতা কলম নিয়ে এসো। মা গো মা আমার মা, মা গো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস আর পাইলাম না আমার জনম দুঃখী বাপ, আমার দয়া প্রতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়া প্রতি দরদিনী মা, মা গো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস মা গো আর পাইলাম না আমার জনম দুঃখী মা, আমার দয়া প্রতি দরদিনী মা। তো ভাইজান আগামী বছর এই ইসালে সওয়াব নবীর দিবস উপলক্ষে প্রোগ্রাম করতে কারা ইচ্ছুক একটু হাত তুলে দেখবি, নারায় তাকবীর। কারা কারা ইচ্ছুক একটু হাত তুলে দেখি, নারায় তাকবীর। তবে ভাইজান তো হাতটা উঁচু করে দিলে কি আগামী বছর প্রোগ্রাম হয়ে যাবে? তো কি লাগবে বাবা? মাল লাগবে, মাল। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে সত্য প্রতিষ্ঠা করো। তবে ভাইজান আগামী বছর প্রোগ্রাম করব বলে এমন কোন আল্লাহর বান্দা আজকের মাহফিলে আছেন, আপনি চিৎকার করে লাব্বাইক বলে হাত উঁচু করে দাঁড়িয়ে বলবেন মনিরউদ্দিন ভাই আগামী বছরও জলসা করার জন্য আমি এই প্যান্ডেল বানাতে 1000 টাকা দিব। আছেন? একজন ব্যক্তি বলবেন আমি 1000 টাকা দিব হুজুর। কি নাম? কই খাতা কই? বাড়ি কোথায়? এক 1000 টাকা পাওয়া গেছে। কি নাম ভাই?
এসকে আরিফ নারায়ে তাকবীর। এসকে আরিফ ভাইজান 1000 টাকা দিলেন আগামী বছরের জন্য। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। একবার জোরে বলে আমিন। আমার ভাইরা, আমার আব্বা জান, সোনার চানেরা, আমি মনিরউদ্দিন, আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আমার মা, আছেন কোন আমার বোন, আগামী বছর এই মাহফিল করব বলে আপনারা একজন কেউ দাঁড়িয়ে বলবেন মনিরউদ্দিন ভাই আগামী বছর জলসা করার জন্য আমি 5000 টাকা দেব, এই লাইটিং মাইকিং এর জন্য আমি 5000 টাকা দেব। আল্লাহর কসম দিয়ে বলি, যেই বেচা যেই ব্যক্তি 5000 টাকা দিবেন, আমি ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমি প্রতিদিন আপনার জন্য দোয়া করব। আছেন একজন আল্লাহর বান্দা যে আমি 5000 টাকা দিব আগামী বছর সভা করার জন্য? ওই যে ব্যক্তি 5000 দেবে, আমি তার জন্য সারা জীবন দোয়া করব, আজকেও দোয়া করব। আমাকে কমিটির ছেলেরা বলেছে যে কি হুজুর আমাদের আখেরি মোনাজাত কোন হুজুর করবে গো? হাবিবুল্লাহ হুজুর আখেরি মোনাজাত করবেন। তার জন্য আমি যখনই আমাকে আখেরি মোনাজাত হাবিবুর হুজুর করবে বললো, তখন আমি মনে মনে বললাম যে আমি তবে মোনাজাত করব না, আমি তবে আপনারাকে একটু দোয়া দিয়ে দেব। আপনারা যে এই যে যেমন এই ভাই যেমন 1000 টাকা দিলেন, আর আমি কি বলছি আল্লাহর কসম যতদিন বাঁচবো আপনাকে প্রতিদিন দোয়া দিব। এবার যদি আমি টাকা নিয়ে নিলাম, দোয়া না দিয়ে চলে গেলাম, তবে আমি জান্নাতি নই, আমি জাহান্নামী। কেন? আমি টাকা নিলাম দোয়া দিব বলে, আর দোয়া না করে মাহফিল থেকে চলে গেলাম, আমিও জাহান্নামী, কমিটির ছেলেরাও জাহান্নামী। কোন কথা বলে গো হুজুর? ওরা যদি আমাকে দোয়া করতে না দেয়, আমি তো মোনাজাত করব না। মোনাজাত শেষ আখেরি মোনাজাত তো হাবিবুর হুজুর করবে। আমি যে আপনাদের কাছে টাকা নিচ্ছি, টাকা কি বলে টাকা নিচ্ছি? আপনারা 5000 টাকা দেন, মৃত্যুর আগে পর্যন্ত দোয়া করব। আর আমি দোয়া না করেই চলে গেলাম, দোয়া না দিয়েই চলে গেলাম, আমি হলাম মুনাফিক। আমি দোয়া করব, কিন্তু কমিটির ছেলেরা বলছে না হুজুর আপনি দোয়া করিয়েন না। তবে আমি দোয়া করলাম না, ওরা দোয়া করতে দিল না। আমাদের আখেরি মোনাজাত হবিবুর হুজুর করবে। আপনি চলেন, আপনার ওয়াজ হয়ে গেছে, চাঁদা হয়ে গেছে, আপনি চলেন। তবে আমিও জাহান্নামী হব, তারাও জাহান্নামী হবে। বাংলা কথা বুঝছেন? কেন? আমি দোয়া দিব বলে টাকা নিয়েছি, আর ওই ছেলেটা দোয়া নিবে বলে 1000 টাকা দিয়ে দিয়েছে। সেহেতু আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আব্বাসানেরা, আপনারা যে যা পারেন ছটফট করে 20 মিনিটের মধ্যে দেন। আগামী বছর ওয়াজ করার, মাহফিল করার জন্য, আগামী বছর ইসালে সওয়াব করার জন্য কে কি দেবে একটু ঝটপট করে দিয়ে দেন। একটা 5000 টাকা দেওয়া যাবে না বাবা? আল্লাহ যদি কোরআনের কসম খেতে বলতো, আমি কোরআনের কসম খেয়ে বলতাম যে 5000 দিবে ওর জন্য আমি কিয়ামতের দিন পর্যন্ত দোয়া করব। কিন্তু ভাই আল্লাহ কোরআনের কসম খেতে নিষেধ করেছেন, আর আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন না। মানুষের আয়ু অতটা দেওয়া হয় না, 65 থেকে 70 অতিরিক্ত, খুব যদি হয় 80 থেকে 85, কিন্তু 150-200 বছর সময় আর মানুষের নাই। ভাইজান, আমি যতদিন বাঁচবো দোয়া করবো মা, 100টা করে টাকা তোমরা দাও তো সোনা, 5 কেজি করে চাল দেয় তো খালা, আগামী বছর তবারকের জন্য। আপনারা আমার চেহারা মুবারকের দিকে তাকিয়ে লাভ নেই,
আপনারা আমার দোয়াটা নিন, আপনারা আমার দোয়াটা নিন এবং আমাকে দোয়া দেওয়ার জন্য আপনারাও রেডি হয়ে যান। আমি আপনাদের একটু দোয়া নেব এবং আমি আপনাদের একটু দোয়া দেব। আছেন কোন আব্বা, আছেন কোন আম্মা, আছেন কোন চাচা, আছেন কোন চাচি, আছেন কোন খালা, আছেন কোন খালু, আগামী বছর এই জলসা দেব বলে একটা করে 1000 টাকা 5 জন, তার মধ্যে একজন পাওয়া গেছে, বাকি আর 4 জন। একটা করে 1000 টাকা 5 জন, 1000 টাকা করে 5 জন, 500টি করে টাকা 5 জন, 5000 টাকা একজন। তারপরে আপনাদের মনে প্রাণে অন্তরে যাহা চাই ইচ্ছে মতো দিন। কিন্তু আমি মনিরউদ্দিন অনলি 11 জন চাইলাম, আমি মনিরউদ্দিন 11 জন চাইলাম। আজ মন মোর চঞ্চল রে ভাই, আজ মন মোর চঞ্চল রে ভাই, আজ মন মোর চঞ্চল রে ভাই, সরে দুটি আখি রে বুঝাইলে মন বুঝে না সেই পঞ্চঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। মনসুরা খাতুন, তার মায়ের নামে 3000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দেওয়ার শক্তি দেয়নি বাবা, কিন্তু বলার শক্তি দিয়েছে বাজান। যদি না বলো রে আমার আল্লাহ নারাজ হইয়া যাবে। নারায়ে তাকবীর। শাহরুখ খান 4000 টাকা। কই শাহরুখ খান কই গো? কোনটা শাহরুখ খান রে? 5000 কোন নালে 1000 ঘুরাইলে। আচ্ছা 5000 পাওয়া গেছে, জোরে বলি নারায়ে তাকবীর। 5000 পাওয়া গেল, নারায়ে তাকবীর। এ প্রথমেতে বান্দির তোর নাম পাওয়া গেল। মনসুরা বিবি 3000 টাকা দিল। মায়ের নামে তোর বান্দি মনসুরা বিবি, মায়ের নামে 3000 টাকা। আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা। তারপরে শাহরুখ খান ভাই এলো, 5000 টাকা ফের দেখো দিয়া দিল। আগামী বছরের জন্য দিয়া দিল দান। কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। একবার আস্তে করে বলি আমিন। হাজী সাহেবের ছেলে তানজিলুর রহমান 5000 টাকা, জোরে বলে আলহামদুলিল্লাহ। আরো একজনের নাম পাওয়া গেল, তানজিলুর রহমান, তার নাম হলো। 5000 টাকা আগামী সালের জন্য, আগামী বছরে জলসা করিব বলে দিল দান। কবুল করিবে খোদা পাক সুবহান। খালারা খালার মেয়েরা ঈদকে আইরে বাবা, এরা রাস্তা ছাড়া কিছু বুঝে না নাকি রে? তো খালি রাস্তায়, খালি রাস্তায়। তো আমার মা বোনেরা, আপনারা 2 কিলো করে আগামী বছর তবারক বানার জন্য 2 কিলো করে চাল দিবি মা। একটা হরু খাতা, হরু খাতা মানে ছোট খাতা নিয়ে মা বোনদের কাছে যান, ওরা 2 কিলো করে চাল দেবে বিরিয়ানি বানার জন্য। কোহিনুর বিবি 500 টাকা। এ কোহিনুর বিবি বন্দি তোমার ছিল, 500 টাকা ফের দেখো দিয়া দিল।
আগামী সলের জন্য দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। 5000 করে করে দুইজনের পাওয়া গেল, ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন সুম্মা আমিন। মুজাফফর তানার নানা নানির জন্য 1000 টাকা। মুজাফফর আলী বান্দা তোমারও ছিল, নানা ও নানির জন্য দেখো দান দিল, নানা ও নানির জন্য দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমি মনিরউদ্দিন পীর দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাই 1000 টাকা করে 5 জন বলেছি, দুইটা 1000 পাইলাম আর 3 জন 1000।